যেখানে যত স্বাদ সেখানে তত বাদ, ছাগলের গলায় দড়ির টান। এখানে দেখেন তো কাকে বুঝিয়েছি? এটা মূলত নারীকে বুঝিয়েছি, নার্সিসিসকে বুঝিয়েছি। নারীদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি। স্বামী বা বয়ফ্রেন্ড যখন একটু মজার দিকে যায়, তখনই কিন্তু সেই নারী, সেই মেয়ে বাদ সাধে। যেমন ছাগল। ছাগলকে নিয়ে ঘুরছেন, পাতা খাওয়াচ্ছেন, কিন্তু দড়িটা তো আপনার হাতে। একটু যখন গলায় টান পড়েছে, অমনি কিন্তু সেই ছাগল আর নড়বে না। তার ধান্দাই হলো পিছনে যাওয়া। যেদিকে যাবেন সেদিকে সে যাবে না। কিছু বন্ধু এরকম পাওয়া যায়। হাঁটছেন, হাঁটছেন, গল্প করছেন, এদিকে হাঁটছেন, ওদিকে হাঁটছেন। ঘন্টার পর ঘন্টা কোনো সমস্যা নাই। কিন্তু যদি বুঝতে পারে ওইদিকে গেলে আপনার একটা কাজ হবে, ওইদিকে আর যাবে না। চলো এইদিকে যাই, চলো ওইদিকে যাই। এই যে ছাগলের গলায় দড়ির টান, ওরকম। মেয়েদের মধ্যে এটা বেশি, নার্সিসিস্টদের মধ্যে এটা বেশি, শিশুদের মধ্যে এটা বেশি। যার যত বুদ্ধি কম, তার তত এই স্বভাবটা বেশি। যে তার তো উপকার হবে, এই উপকারটা করতে দেবে না। নিজেকে ঠকানো মনে করবে যে আমি তো ঠকে যাবে। তার তো অনেক লাভ, আমার তো কোনো লাভ নাই। আমিও বেড়াচ্ছি, সেও বেড়াচ্ছে, আবার ওখানে এদিকে তার কাজ হবে, সেটা তো হয় না। এইরকম ব্যাপার হয় যে নার্সিসিজমের এটা একটা বৈশিষ্ট্য, শিশুদের একটা বৈশিষ্ট্য, নারীদের একটা বৈশিষ্ট্য। যাদের বুদ্ধি কম, স্বার্থপর, নষ্ট মানুষ, ভণ্ড মানুষ, জোচ্চোর, বদমাইশ, পরহিংসা, হিংসার ভরে গেছে যার, তার মধ্যে এই সমস্যাটা বেশি। আমি এর আগে অন্য জায়গায় লিখেছি যে এই আপনি মধু খেতে গেলেন, তখন আপনার বউ কি করবে? ওর মধ্যে বিষ ঢেলে দিবে। তার মানে নিজেও সুখ করবে না, অন্যকেও করতে দেবে না। নিজে সুখ করতে না পারলেও অন্তত অন্যরা যাতে সুখ না পায়, সেই কাজে সে সিদ্ধহস্ত।